হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের আমরা রিজনিং ক্লাসে ইম্পর্টেন্ট রিজনিং কোশ্চেনের সলিউশন করব, যেই প্রতিটি টাইপের একটি করে কোশ্চেন আমি আশাবাদী তোমাদের আপকামিং ডব্লিউবিপি এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট কোশ্চেন দেখো, কোনো সংকেত অনুযায়ী কাণ্ড যদি মূল হয়, মূল যদি শিরা হয়, শিরা যদি পাতা হয়, পাতা যদি ফুল হয়, ফুল যদি ফল হয় এবং ফল যদি বীজ হয়, তবে ওই সংকেত অনুযায়ী গাছ কিসের সাহায্যে জল শোষণ করে? তো গাছ এখানকার মধ্যে কিসের সাহায্যে জল শোষণ করে থাকে? গাছ কিসের সাহায্যে জল শোষণ করে? মূলের সাহায্যে। মূল, তাহলে মূল কাকে ডিনোট করছে? এখানে দেখো, এই যে দেখো দেওয়া আছে মূল। মূল যদি শিরা হয় তাহলে মূল দেওয়া আছে কাকে? মূল বলা হচ্ছে শিরাকে বলা হচ্ছে। তার মানে জল শোষণ করে গাছ মূলের মাধ্যমে এবং মূলের সংকেত এখানে দিয়ে দেওয়া হয়েছে শিরা। তাহলে উত্তরটা কী হয়ে যাবে আমাদের? শিরা। শিরা এখান থেকে ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। উত্তর হবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ডিরেকশনের কোশ্চেন। দিলীপ একটি বাড়ি ভাড়া নেওয়ার জন্য 8 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে। সে দক্ষিণ দিকে যাচ্ছে। তো চাইলে একবারে ছবিটা আঁকতে শুরু করে দিতে পারো যে দক্ষিণ দিক কোনটা হয়ে যাচ্ছে আমাদের। উপরে এটা হয় আমাদের নর্থ, এটা হয় সাউথ দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ, এটা ইস্ট মানে পূর্ব, এটা ওয়েস্ট মানে পশ্চিম। প্রথমে সে কি কোন দিকে গিয়েছে? 8 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে। তাহলে দক্ষিণ দিক মানে কি? ধরে নিচ্ছি সেই জায়গা থেকে শুরু করছে, এই বিন্দু থেকে। তাহলে দক্ষিণ দিকটা হবে নিচের দিকটা। তাহলে এইদিকে নিচের দিকে এসছে কত? সাইডে এইভাবে লিখে নাও যে 8 কিলোমিটার। দক্ষিণ দিকে গেল, তারপরে ডান দিকে ঘুরেছে। এবার সে ডান দিকে ঘুরছে। ডান দিকটা তার এবার কোন দিকটা হচ্ছে? ডান দিকটা হয়ে যাচ্ছে তার এই দিকটা। এই দিকে দেখো, তুমি যদি নিচের দিকে আসো তাহলে তোমার ডান হাতটা এই দিকে পড়বে, এই দিকটা হয়ে যাবে তোমার ডান দিক। এবার এই যে ডান দিকে ঘুরলো, ঘুরে কতখানি গিয়েছে দেখো, এখানে বলেছে যে 4 কিমি যাওয়ার পর সে বাঁ দিকে ঘুরলো। তারপর ডান দিকে ঘুরে কতখানি গিয়েছে? তার মানে 4 কিলোমিটার। এইখানে এসছে 4 কিলোমিটার। এইখান থেকে সে বাঁ দিকে ঘুরেছে। তাহলে বাঁ দিকটা কোনটা? এবার আবার নিচের দিকটা হয়ে যাবে বাঁ দিক। এই বাঁ দিকে কতখানি ঘুরে গেছে? 6 কিলোমিটার। তাহলে এই দিকে এসছে কতখানি? আরও 6 কিলোমিটার। তারপর সে তার বাইককে দাঁড় করালো। সে বাইকে এসেছিলো, তুমি বাইক নিয়ে চলছিলে, তো বাইককে সে এবার দাঁড় করিয়ে দিয়েছে। সে এখন তার প্রাথমিক স্থান দিকে কোন দিকে আছে? তার প্রাথমিক স্থানটা কোনটা? এই যে এই জায়গাটা তার প্রাথমিক স্থান। এইখানটার সাপেক্ষে এই জায়গাটা আমাদের কোন দিক হবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো বলো, একটু ক্রস হয়ে থাকলেও কী হবে? কি ডাইরেক্ট একবারে কি দক্ষিণে আছে? সোজাসুজি হলে ডাইরেক্ট দক্ষিণে বলতাম, কিন্তু সোজাসুজি নেই, যেহেতু একটু ক্রস করে আছে, তাহলে আমরা এখানে বলে দেবো এটা কি? এটা আমাদের পশ্চিম দিক, এটা আমাদের কি? দক্ষিণ। তার মানে দক্ষিণ পশ্চিম দিকে আছে। তাহলে সে আছে কোন দিকে? দক্ষিণ পশ্চিম। উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন বি। অপশন নেক্সট কোশ্চেন, CAR ইজিক্যালস টু 22, BUS আছে 42, TAM কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এ ধরনের যদি প্রশ্ন আসে, সিম্পলি এই যে CA এবং R আছে, এই যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো কত নম্বরে থাকে সেই নম্বরগুলোকে শুধু আগে লিখে নেবে। যেমন এখানে C আমাদের কত নম্বর অক্ষর? 3 নম্বর অক্ষর। A আমাদের ABCD করলে A আমাদের 1 নম্বর অক্ষরে আসে। R আমাদের আসে 18 নম্বরে। এইবার দেখো, এই নাম্বারগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 3 একে 4, 4 এবং 18 যদি যোগ করে হয়ে যাবে কত? 22। দেখো এই 22ই এখানে আমাদের লিখে দেওয়া আছে। ঠিক একইভাবে BUS এই যে শব্দটা আছে এখানে আমাদের বাস, তাহলে B আমাদের 2 নম্বরে। U আমাদের কত নম্বরে থাকে? U, R, S, T, U। মনে রাখার কিছু ট্রিক আছে। ইজোটি। E আমাদের 5 নম্বরে, J, O, TY 5 5 5 5 করে অন্তত মনে রাখবে। অন্তত এভাবে মনে রাখবে। সবগুলো মুখস্থ রাখতে পারলে তো খুবই ভালো, আর না হলে অন্তত এইভাবে মনে রাখবে। এই 5টাকে অন্তত মনে রাখবে। এর কাছাকাছি যেগুলো আছে সেগুলো 5 থেকে একটু করে যোগ করে প্লাস চলে যাবে। যেমন এখানে ইউ ছিল, যদি আমি ইউ জানা যদি না থাকে তাহলে কী করবো? টি আমি জানি 20 নম্বরে, টি ST, তারপরে কী হয়ে যায়? ইউ হয়। টি এর পরে কী হয়? ইউ হয়। তাহলে কত হয়ে যাবে? 21। এই এবার এখানে আমাদের এস আছে। এসের আগের অক্ষর মানে টি এর আগের অক্ষর কে হয়? এস। তাহলে এস এর পরে টি হয়। তাহলে টি মনে আছে হয়তো তোমার 20 নম্বরে, তাহলে আগের অক্ষরটা কত হয়ে যাবে? 19 নম্বরে। তাহলে এগুলোকে যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে দেখো আসবে আমাদের 42। ঠিক একইভাবে আমরা ট্রামকে লিখে নেব। টি আমাদের আছে 20 নম্বরে, আর আছে আমাদের 18 নম্বরে, এ আছে আমাদের 1 নম্বরে, এম আমাদের আছে 13 নম্বরে। এবার সবগুলোকে যোগ করো, দেখি যোগ করলে কত আসে। 4 8 4 12, 2 হাতে 1, 52, 52 বেরিয়ে চলে আসলো। তার মানে এই যে ট্রাম, এই ট্রামের মান হয়ে যাবে কত আমাদের? 52। উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার।
প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। দেখো পরবর্তী প্রশ্ন, নিচের কোন ভেঞ্চুত্রটি মানুষ, টিকটিকি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? মানুষ, টিকটিকি এবং স্তন্যপায়ী প্রাণী। তো মানুষ স্তন্যপায়ী প্রাণীর মধ্যেই পড়ে, আমাদের প্রত্যেক মানুষই কী হয়, স্তন্যপায়ী প্রাণী হয়ে থাকে। টিকটিকি কি স্তন্যপায়ী হয়? টিকটিকি স্তন্যপায়ী হয় না। তাহলে এখানে কি হবে, আমাদের ছবিটা যদি আঁকি তাহলে আমরা বলতে পারি এই যে মানুষ, এটা ম্যান, প্রত্যেক মানুষই কি স্তন্যপায়ী, এবং টিকটিকি স্তন্যপায়ীর মধ্যেও পড়ছে না, মানুষের মধ্যেও পড়ছে না। তাহলে একদম কি, একদম আলাদাই, ছিন্ন। তাহলে এইভাবে আলাদা হয়ে যাবে। তো এরকম চিত্র আছে অপশন ডিতে, অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার বের করতে হবে। 3 আছে, 18 আছে, 48, 93, কোশ্চিন মার্ক, কোশ্চিন মার্কে কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো এই যে 3 থেকে 18 গিয়েছে, 3 থেকে 18 হয়েছে কত প্লাস, দেখো এখানে 15 প্লাস হয়েছে, দেখতে পাচ্ছ 15 যোগ হয়েছে এখানে। 18 থেকে 48 কত যোগ করলে 18-র সঙ্গে 48 আসবে? 30 যদি যোগ করি, দেখো 30 যদি যোগ করি তাহলে কত আসবে? 48। এবার 48 থেকে এই যে 93 এসছে, এই 93-এ কত যোগ হয়েছে? এই 93-এ দেখতে পাচ্ছি এখানে আমি 45 যোগ হয়েছে, মানে সবগুলো এখানে 15-র মাল্টিপ্লায়ার, মানে 15 × 1, 15 দুগুণে 30, 3 15 45। তাহলে এর পরেরটা কত হবে? 93। অবশ্যই একদম আমাদের কত, 15 দিয়ে করলে 4 15 60 হয়ে যাবে। তাহলে 60 এখানে আমরা যোগ করব। তাহলে 60 যোগ করলে এখানে 3, এইখানে 15, তাহলে 153 উত্তর হবে। 153 আছে অপশন বিতে, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সব এ এ এ এ ভরিয়ে রেখেছে, তাহলে উপযুক্ত বর্ণ বসিয়ে যদি আমরা শূন্যস্থান পূরণ করতে চাই, আচ্ছা এখানে বি যদি দাও, সবগুলোতে বি বি, আচ্ছা এ বি বি, এ বি বি, প্রথমে দুটো এ একটা বি, 3টে এ একটা বি, 4টে এ একটা বি, এরপরে 5টা এ একটা বি। এই দেখো সুন্দর করে সিকোয়েন্সটা মিলে গেছে আমাদের। দেখো দুটো এ একটা বি, 3টে এ একটা বি, 4টে এ একটা বি, 5টা এ একটা বি। তাহলে শূন্যস্থানগুলোতে কী কী বসালে? এখানে প্রথমে বি বসালাম, তারপরেরটা তো বি, তারপরে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে এ, বি বি এ বি এ এ। দেখো কোন অপশানটাতে আছে? বি বি এ বি এ এ, অপশান এতেই আছে। তাহলে অপশান এ বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য সানফ্লাওয়ার্স ভ্যানগন, দ্য সানফ্লাওয়ার্স যদি ভ্যানগন হয়ে থাকে, দ্য লাস্ট সাফার ইস টু কী হবে? তো লাস্ট সাফার, এগুলো ছবি, এগুলো আঁকার ছবি। লাস্ট সাফার লিওনার্দো দা ভিঞ্চির আঁকা একটি ছবি, দ্য লাস্ট সাফার। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, মেজর এর সংকেত যদি এইটা হয়ে থাকে তাহলে এই যে মায়ক এর সংকেত কী হবে বের করতে হবে। তো প্রথমে আমরা এই যে এম এ জে ও আর, এইটা থেকে আমাদের এসছে কি সি আই ও সি আই এন কিউ। দেখবো আমরা প্রথমে এইটা কিভাবে বেরিয়ে আসছে, কিভাবে এখানে বেরিয়ে আসে। দেখো এম এন ও দুই ঘর যদি প্লাস যায় তাহলে দেখো ও অক্ষর চলে আসে। ওয়াই, আচ্ছা এ বি সি দুই ঘর প্লাস গেলে উপরের থেকে, এর থেকে দুই ঘর যদি আমরা অক্ষরগুলোকে গণি, এরপরে কি অক্ষর হয়? বি হয়, তারপরে কি হয়? সি হয়, তাহলে সি। যে আচ্ছা এটা পিছনের দিক থেকে পাবো, জে এর থেকে এক ঘর কমে গেছে, এখানে জে এর থেকে এক ঘর কী হয়েছে? কমে গেছে, মানে -1 হয়েছে। উপরের দিক থেকে বলে জে এর আগের অক্ষর কি আই, তারপরে জে হয়, তাহলে এখানে এক ঘর মাইনাস হয়েছে। এন ও পরেরটার ক্ষেত্রেও মাইনাস হয়েছে, তারপরেরটাতে দেখো কিউ, তারপরে কি হয়? আর হয়, তাহলে এখানেও আমাদের -1 হয়েছে, মানে এক ঘর করে কমে গেছে। তাহলে আমাদের যেটা উত্তর বের করতে হবে এম ওয়াই ও পি ই, এইটা আমরা দেখে নেবো এবার। এম এন ও দুই ঘর গেলে ও, ওয়াই জেড এ দুই ঘর প্লাস গেলে, এবার ও এর আগের অক্ষর কি? এন ও, পি এর আগের অক্ষর কি? ও পি, ই এর আগের অক্ষর কি? ডি ই, তাহলে ও এ এন ও ডি উত্তর হবে। দেখো কোন অপশানটাতে আছে, ও এ এন ও ডি আছে অপশান বিতে, অপশান বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো,
কতজন ক্রিকেট ও টেনিস উভয় পছন্দ করে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে কতজন টেনিস, ক্রিকেট ও টেনিস, তাহলে ক্রিকেটে দেখো কোনটা, যারা ক্রিকেট পছন্দ করে ত্রিভুজের মধ্যে যারা আছে এরা সবাই ক্রিকেট পছন্দ করে, বৃত্তের মধ্যে যারা আছে এরা টেনিস পছন্দ করে, বর্গক্ষেত্রের মধ্যে যারা আছে এরা হকি পছন্দ করে। আমাদের বের করতে বলা হয়েছে কতজন ক্রিকেট ও টেনিস উভয় পছন্দ করে। আচ্ছা, ক্রিকেটও পছন্দ করে আবার টেনিসও পছন্দ করে। তো এখানে দেখি, আচ্ছা হকি পছন্দ করে কি করে না সেটাকে তো আমাদের আলাদা করে বলে দেয়নি যে হকিও তো সে পছন্দ করতে পারে। আচ্ছা, প্রথমে ক্রিকেট ও টেনিস, ক্রিকেট ও টেনিস পছন্দ করে কারা কারা আছে, 15 আছে, 17 আছে যে ক্রিকেটও পছন্দ করছে টেনিসও পছন্দ করছে, এবং 15 জন এমন আছে যারা ক্রিকেট পছন্দ করছে, টেনিস পছন্দ করছে, আবার হকিও পছন্দ করছে, সবগুলোই পছন্দ করছে। যেহেতু আমাদের এখানে হকিকে বলা হয়নি যে হকি পছন্দ করে না, এরকম তো বলেনি, যে ক্রিকেট পছন্দ করে এবং টেনিস পছন্দ করে। এই যে 17টা দেখতে পাচ্ছ, এই 17টাকে এ তো ক্রিকেট পছন্দ করে, টেনিসও তো পছন্দ করে, দুটোর মধ্যেই যেহেতু রয়েছে 17। এই 15টা দেখো অন্তত দুটোর মধ্যে তো আছেই। এই 15 নম্বরটাও ক্রিকেট, যেহেতু ত্রিভুজের মধ্যে আছে মানে কি ক্রিকেট পছন্দ করছে, এবং বৃত্তর মধ্যে আছে মানে কি সে টেনিসও পছন্দ করছে, আবার বর্গের ক্ষেত্রের মধ্যেও আছে মানে কি সে হকিও পছন্দ করছে। এখানে যদি বলে দেওয়া হতো যে হকি পছন্দ করে না তাহলে আমরা 15টাকে নিতাম না, কিন্তু যেহেতু এখানে বলে দেওয়নি এক্সট্রা করে যে হকি পছন্দ করে না, সেহেতু আমরা এই 15টাকেও নেব এখানে। কারণ এই 15 জন যে আছে সে ক্রিকেটও পছন্দ করে টেনিসও পছন্দ করে। তুমি ক্রিকেটও পছন্দ করো টেনিসও পছন্দ করো, তোমার আরেক বন্ধু যে আছে সে হকিও পছন্দ করতে পারে। যেহেতু এখানে না উল্লেখ করেনি সেহেতু আমরা দুটোকেই নেব, তাহলে এটা হয়ে যাবে 32, 32 উত্তর হয়ে যাবে। উত্তরটা হবে কিন্তু অপশন সি। অপশন সি কিন্তু কারেক্ট অ্যান্সার। যে কোনো কোশ্চেনে যদি না মানে আরেকটা যেটা বৃত্ত থাকবে ওটাকে যদি না করে যদি উল্লেখ না করে দেয় তাহলে যতগুলো আছে সবগুলোকেই নিতে হবে, এটা মনে রাখবে। কোনো কিছুকে যদি বাদ না দেয় তাহলে তুমি নিজের থেকে কিন্তু বাদ দিতে পারবে না, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার খুঁজতে হবে। এই যে দেখো আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে সেটা বের করতে হবে। আচ্ছা, এই দুটো স্কোয়ার যদি করি তাহলে 4, 16, 9, 9 হবে না, 74 আসবে না। এই দুটো গুণ করলে 8, 28, 64, 3 3 9 হবে না। এই দুটো করলে 5 5 25, 7 7 49, 25 49 করলে 474। হ্যাঁ দেখো, এই দুটোকে যোগ করো, 2 এবং 3কে যোগ করো, 2 এবং 3কে যোগ করলে কত 5, 5-এর স্কোয়ার করে দাও কত 25, 4 এবং 3কে যোগ করো কত 7, 7-এর স্কোয়ার করলে কত 49। ঠিক 5 এবং 2কে যদি যোগ করি তাহলে কত আসবে 7, 7-এর স্কোয়ার 49। এই দুটোর স্কোয়ার কত মানে যোগ করলে কত আসবে 10, 10-এর স্কোয়ার মানে কত 100, তাহলে আসবে 149। এই 149ই দেখো মিডিলে দেওয়া আছে। তাহলে আমরা কি এই 3 এবং 6কে যোগ করব, 3 এবং 6কে যোগ করলে হবে আমাদের কত 9, 9কে যদি আমরা স্কোয়ার করি হয় 81, এই দুটোকে যদি আমরা যোগ করি তাও হয় 9, এটাও যদি স্কোয়ার করি তাহলে হবে কত 81। তাহলে দুটো 81 যদি আমরা যোগ করি হয় তাহলে হবে আমাদের 162। তাহলে 162 আমাদের উত্তর। অপশান আছে যেহেতু অপশানে বিতে আছে, তাহলে অপশান বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোনটি তৈরি করা যাবে না, বলা হয়েছে কোনটি তৈরি করা যাবে না। তো দেখি আমরা কোনটা তৈরি করা যাচ্ছে না, যেখানে আমরা এক্সট্রা অ্যালফাবেট পেয়ে যাব সেটাকে আমরা তৈরি করতে পারবো না। প্রথমে এফ আছে, এটা তো FRANCE সব অক্ষরগুলো আছে এটাতে, তাহলে এই অক্ষরটা আমরা তৈরি করতে পারবো। ENTRAN দুটো এন আছে এটাতে, হ্যাঁ CE এটাও সবগুলোই আছে, এটাও আমরা তৈরি করতে পারছি। FAC, এই যে অপশন সিতে দেখো, অপশন সিতে দেখো এখানে একটা ও অক্ষর আছে, ও অক্ষর আছে, ও অক্ষরটা দেখো এই যে এখানকার মধ্যে কোথাও নেই। তাহলে আমাদের এই যে ফ্যাক্টর শব্দটা আছে এই শব্দটা আমাদের উপরে যে শব্দটা দেওয়া হয়েছে এই শব্দ দিয়ে আমরা তৈরি করতে পারবো না, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, লুডোর ছক্কা। প্রদত্ত চিত্রে ছক্কা দুটো অবস্থান দেওয়া হয়েছে, ছক্কাটির যে তলে 1 আছে তার বিপরীত তলে কোন সংখ্যাটা থাকবে, 1-এর বিপরীতে কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। লুডোর ছক্কার দেখো এই যে 6 এবং এই যে 6,
দুটো দেখো কমন সাইড কমন পজিশনে আছে, কমন দিকে আছে, মানে এটাও সামনের দিকে আছে বলতে পারি। যদি বাঁ দিক ভাবি তাহলে বাঁ দিকে আছে। এই তিনটাকে যদি ডান দিক ধরি, এটাকে বাঁ দিক, এটাকে যদি উপর ধরি, তাহলে কি দুটোই বাঁ দিকে আছে, সেম দিকে আছে। যখনই সেম দিকে সেম কমন নাম্বার থাকবে, সেটা নাম্বার দিয়ে থাকতে পারে, অক্ষর আকারে থাকতে পারে, সিম্বল আকারে থাকতে পারে, যাই থাকুক না কেন, তখনই আমাদের এই উপরটার সঙ্গে এই উপরটা বিপরীত হবে, এবং এই যে বাঁ দিক বা ডান দিকটার সঙ্গে এই ডান দিকেরটা আমাদের বিপরীত হবে। মানে 4-এর বিপরীতে হয়ে যাবে 5 এবং 3-এর বিপরীতে হয়ে যাবে আমাদের 1। এবং একটা লুডোর ছকের কয়টা 6টা সাইড থাকে, তাহলে অটোমেটিক্যালি 2-এর বিপরীতে হয়ে যায় 6। তাহলে আমরা সবগুলোই দেখো পেয়ে গেলাম। এবার তোমাদের এখানে যদি 1 বাদ দিয়ে অন্য কোনোটা বলতো, 2, 3, 4, 5 যারই বের করতে বলা হতো সবগুলোই বের করে নিতে পারতে। 4-এর বিপরীতে 5, 3-এর বিপরীতে 1, 2-এর বিপরীতে 6, বিপরীতগুলোও একই, মানে কি 5-এরও 6 বলতে পারি। তাহলে আমাদের কি এইটা দরকার, আমাদের 3-এর বিপরীতে 1 বা বলতে পারি 1-এর বিপরীতে 3। তাহলে এক তলের বলেছিল যে 1 আছে, তার ছকাটির যে তলে 1 আছে তার বিপরীত তলে কী থাকবে, তাহলে 1-এর বিপরীত তলে থাকবে আমাদের 3। উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি। নেক্সট কোশ্চেন আছে কাউন্টিং ফিগারের উপরে। প্রদত্ত চিত্রে কতগুলো ত্রিভুজ আছে, ত্রিভুজ আমাদের এখান থেকে পয়েন্ট আউট করতে হবে। তো দেখো এখানে লিখে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 12টা এখানে ভিজিবল তোমরা দেখতে পাচ্ছ। এইবার এই বক্সটাকে নাও, এই বক্সটা নিলে এই স্ট্রেট লাইন বরাবর এদিকে একটা 13টা, এদিকে একটা 14টা, এই স্ট্রেট লাইন বরাবর উপরে একটা 15টা, নিচে একটা 16টা, হয়ে গেল 16টা। এইবার এইটাতে নাও, এইটার এই স্ট্রেট লাইন বরাবর উপরে একটা নিচে একটা 17, 18, এই স্ট্রেট লাইন বরাবর উপরে একটা নিচে একটা 19, 20, এবং এর ভিতরে আছে এই যে একটা 21টা, এই যে একটা 22টা, এবং এই দিকে একটা আছে 23টা। এই দিকেরটা আর নেব না, কারণ এই দিকেরটা এইদিকে আমরা কাউন্ট করে ফেলেছি, এদিকে কাউন্ট করে ফেলেছি, সেই জন্য এই দিকেরটা আর আমরা নিতে পারবো না, কারণ এই 3টে সাইড আমাদের কাউন্ট করা ছিল না। তাহলে এখানে টোটাল এই যে আছে 23টা পেয়েছি, এই 23টাই আছে। তো এখানে 23টা উত্তর হবে অপশন এ। অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি আমাদের নির্বাচন করতে হবে। তো দেখে দেখে বলে দাও ফেলো কি হয়ে যাবে এখানে। দেখো কোন ছবিটা এখানে মার্জ হচ্ছে, কেমন হবে এখানে। প্রথমত তো এই যে এইটা আমাদের এরকম করে চলে আসবে এখানে। তো এই যে এখানে বর্ডার দেওয়া আছে, এটা তো হবে না। এইখানে এই যে তীর চিহ্ন ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটাও হবে না। আচ্ছা, এই দুটোর মধ্যে সেম আছে, সেম, তাহলে দেখতে হবে একটু। আচ্ছা, এইটা পুরোটা জোড়া লেগে যাবে। এই ধারটা প্রথমে নিচে আসবে না, এখানে উপরে যাবে। এখান থেকে যদি এইভাবে আসে, এটা উপরে থাকবে, এবং এইখানে উপরে আছে, এটা নিচে যাবে। হ্যাঁ, অপশান ডি এরটা হবে। দেখো এই যে এই দুধারকে দেখো, এই দুধারকে মেলাও। এই দুধারকে প্রথমেগুলো কী হচ্ছে দেখো, একটা এই যে ভিতর দিক থেকে একটা ত্রিভুজ চলছে, এবং এই বড় একটা ত্রিভুজ চলছে, কিন্তু সবগুলো এক ঘর পরে পরে করে দেওয়া আছে, এক ঘর করে পরে দেওয়া আছে। তাহলে এটা উপরেরটা চলতো, উপরের এই ঘরটাতে দেওয়া ছিল না, তাহলে কি পরের ঘরে উপরটাতে হতো। তাহলে এখানে পরের ঘরে উপরটাতে আছে অপশান ডি এরটাতে। তো অপশান ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। এগুলোতে ট্রিক লাগবে না, জাস্ট সিম্পলি চোখকে সজাগ রেখে দেখলেই হয়ে যাবে। নেক্সট দেখো, প্রথম শব্দগুলোকে আমাদের অর্থ অনুযায়ী সাজাতে হবে। কী আছে, নিম্নচাপ, ত্রাণ আছে, আশ্রয়, বর্ষা, বন্যা। এগুলোকে যদি অর্থ অনুযায়ী পরপর আমরা সাজাই তাহলে কী আসবে। যদি এলাকায় বন্যা দেখা দেয় তাহলে কী হবে, প্রথমে আকাশে নিম্নচাপ সৃষ্টি হবে, নিম্নচাপের ফলে কী বৃষ্টি হবে, বৃষ্টি হবে, তাহলে কি বর্ষা হবে। যেহেতু বৃষ্টি উল্লেখ নেই, বর্ষা আছে এখানে, তাহলে বর্ষা হবে। বর্ষায় প্রচুর বৃষ্টি হওয়ার ফলে, বর্ষার ফলে বন্যা তৈরি হবে। সেই বন্যার থেকে প্রথমে তুমি কি করবে, এলাকা সব ডুবে যাচ্ছে, তুমি আশ্রয় খুঁজবে, তুমি আশ্রয়ে গিয়ে থাকবে, যে কোনো একটা আশ্রয় নিয়ে থাকবে। এইবার সেখানে কেউ কোনো কিছু খাবার দাবার না থাকলে সেখানে ত্রাণ এখানে পৌঁছাবে। তাহলে এই হয়ে যাবে আমাদের সিকোয়েন্সটা। তাহলে 1, 4, 5, 3, 2, 1, 4, 5, 3, 2 কোনটাতে আছে, 1, 4, 5, 3, 2 আছে অপশান ডিতে। অপশান ডিতে আছে, অপশান ডি বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন, এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেককে বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য। দেখো একদম ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, একদম রিল্যাক্স থাকো, আজকাল একদম রিল্যাক্স থাকো, টেনশন নেওয়ার কিছু না, সব কিছু ভুলে গেলেও ঠিক এক্সাম হলে গিয়ে মনে চলে আসবে।
দেখো কি বলেছে, MNOPQ 5জন মেয়ে এক সারিতে বসে আছে, একটা সারিতে বসে আছে। PQ এর ডান দিকে আছে, QN এর বাঁ দিকে আছে, কিন্তু এম এর ডান দিকে এন যে আছে, এই যে এন, কিউ এর বাঁ দিকে আছে কিন্তু এম এর ডান দিকে আছে, PO এর বাঁ দিকে আছে, সারির একদম ডান দিকে কে আছে সেটা নির্ণয় করতে হবে। তো সিম্পল একটা কোশ্চেন আছে, তো এটা প্রত্যেকে ট্রাই করে সলিউশনটা কী হবে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবে।